সিনেমা তো ডেফিনেটলি করতে চাই, কিন্তু হ্যাঁ, ভালো একটা স্ক্রিপ্টের অপেক্ষায় এখনও আছি। যে যেভাবে কাজ করছে, এটা যদি একটা টিম করে রেগুলারই তারা কাজ করে থাকে, সেটাকে আমি ভালোভাবেই দেখছি। যে এখন খারাপ সময় যেও থাকে, সেখানে আমি আসলে ভালো সময়ের অপেক্ষায় থাকবো। আমি তো খুব বাঙালি ধরনের সাজই পছন্দ করি। আমার কাছে মনে হয় যেখানেই যাই, আমার কাছে শাড়ি খুব পছন্দের একটা ড্রেস। লাইক যে কোনো জায়গায় আমি দেখা যায় শাড়ি পরে চলে যাই। বর্তমান ব্যস্ততা, দুটো ওয়েব সিরিজ শেষ করলাম শুটিং, তো সেগুলো রিলিজের অপেক্ষায় আছি। একটা আপনার সিরিয়াল যাচ্ছে, আর বেশ কিছু ফিকশনও করা হয়েছে, এগুলো এখনও রিলিজ হয়নি। সিনেমা তো ডেফিনেটলি করতে চাই, কিন্তু হ্যাঁ, ভালো একটা স্ক্রিপ্টের অপেক্ষায় এখনও আছি। যে এরকম কোনো একটা গল্প, এরকম কোনো একটা স্ক্রিপ্ট যেটা আসলে আমার দেখলেই মনে হবে যে আমি আসলে এই মুভিটা করতে চাই, তো সেই অপেক্ষাই এখনও আছি। বেশিরভাগ আমার যারা কো অ্যাক্টর হয়েছেন, আমি সবার সাথে কাজ করেছি, তার মধ্যে কয়েকজনের সাথে কাজ করা হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, এটা নিয়ে আমার আসলে কোনো সে নাই। মানে আমার ডিরেক্টর ক্যারেক্টারের জন্য আমার কো অ্যাক্টর হিসেবে যাকে চুজ করবেন, আমি তার সাথেই কাজ করতে কমফোর্টেবল। দেখা যায় একটা জায়গায় কাজ করতে করতে সেখানে একটা কমফোর্টেবিলিটি তৈরি হয়, বা একটা টিম ক্রিয়েট হয়। সো ইটস আ ভেরি গুড থিং। সো আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে কাজ করছে, এটা যদি একটা টিম করে রেগুলারই তারা কাজ করে থাকে, সেটাকে আমি ভালোভাবেই দেখছি। জিনিসটা আমার কাছে সেটা ভালো মনে হয়। আমাদের জীবন বা আমাদের সময় হচ্ছে এরকম, কখনো ভালো থাকবে, কখনো আবার খারাপ থাকবে। তো ইটস ফাইন। আমি যদি এখন খারাপ সময় যেও থাকে, সেখানে আমি আসলে ভালো সময়ের অপেক্ষায় থাকবো। আর এটাই আমাদের জীবন, বা এটাই আমাদের প্রত্যেকেরই মানে কাজের অবস্থা এখন এরকমই আর কি চলছে। 2025 সামনে আসছে, সবাইকে তো নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা। আর পাশাপাশি আমি এটাই চাই যেন আমি সামনের বছরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি আমার অডিয়েন্সদেরকে, যারা আমার কাজ ভালোবাসেন তাদের জন্য। এবং আমি যেহেতু একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, সো আমার মনে হয় যে আমার পরিবার এবং প্রত্যেকের পরিবার নিয়ে যেন এই সামনের 2025 সালটাও সবার ভালো কাটে।